Disclaimer. This video is made for entertainment purpose only. Hello babu. Hello babu. আমি আসছি আমার ফোনটা বাড়িতে নিয়ে গেছে। আমার কল দিতে পারছিস না, এই জন্য চিন্তা করি না। আমি তোমার নিয়ে বলে আসলে যাবো। আচ্ছা বাবু, প্রায় আমার একটু কাজ আছে। তোর গার্লফ্রেন্ড আছে? আর গার্লফ্রেন্ড আছে আরো 5 বছর আগে থেকে। তুই প্রেম করিস, তোর বয়স কত? 7 বছর। তুই একটু বয়সে প্রেম করিস? আমি প্রেম করি। তুই কি আর গার্লফ্রেন্ডের জন্য টাকা খরচ করিস না? বারবার নতি নালে কিন্তু দিছি। আরে জিফুত ফলা ইরা প্রেম করে, আমার বয়স এই 20 বছর হয়ে গেল, তা আমি একটা প্রেম করতে পারলাম না। জীবন রাখাচ্ছে কচু গাছে গলায় দড়ি দিয়ে অনেক ভালো। তোর কচু গাছে দিয়ে গলা মারা খুশি, তোর কোনো যোগ করছি। এই দাঁড়া দাঁড়া, কি করলি? এই আসি না মরি বাইছি আসি। তা বাবু 14 ফেব্রুয়ারি তো চলে আসলো। আরে আমি তো এমনি ব্যস্ত ছিলাম, এই জন্যই তোমার অন্য ডের কথা মনে ছিল না, কিন্তু 14 ফেব্রুয়ারি কি বলতে পারি? আরে না না ঠিক আছে বাবু, এবার তো 14 ফেব্রুয়ারি খেলা হবে, বেরোতে হবে কিন্তু। আরে এক্সট্রা ক্লাসের কথা বলেই বেরো, সমস্যা নেই। আরে বেরোতে দিবে অত কিছু জানি না, কালকে কলাবাড়ির বাগানের ওখানে চলে এসো, খেলা হবে। করে শান্তি নেই, 14 ফেব্রুয়ারি চলে আসলো, আমি লাগালাম ভুট্টা। দূর এই তো এই খেতে খেতে বিয়ানে সেখানে লোকজন খাওয়া দাওয়া নিয়ে দেখা গেল আমার ক্ষেত খান্দে নষ্ট করে দিবেন, সেটা সহ্য করা যায় না। এইবার সাইডে সিসি ক্যামেরা লাগাই দেবো, এই কি হয়। বুকে কষ্ট কষ্ট রে বুকে কষ্ট। দাঁড়া এত কষ্ট করে আমি ক্ষেত খান্ডে বানাচ্ছিলাম, আমার ক্ষেত খান্ডে ধ্বংস করতে চলে আসে। এখন 14 ফেব্রুয়ারি রাখি পারবো না, তার আগে প্রস্তুতি ম্যাচ করছি। এর একটা কিছু শেষ না দিয়ে হবে না। দাঁড়া দাম দাও বাবু, 14 ফেব্রুয়ারি তো চলে আসলো, আজকে ফাইনালি সেই 14 ফেব্রুয়ারি। চলো না যাই। কোথায় যাবে বাবু? চলো বাবু যাই, ঘুরে আসি। না 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 বাবু, ভালো না। না বাবু, আমার ক্যারেক্টার খারাপ না, তুমি চলো আমার সাথে, চলো। দেখো কত সুন্দর জায়গা, চলো এদিকে যাই। তোমার চরিত্রই ডিস্টার্ব। না বাবু চলো না, চলো। আচ্ছা চলো। গুরু ক্যামেরা গুরু। কষ্ট রে বুকে কষ্ট। বাবু তুমি কোথায় নিয়ে যাবো আমাকে? বাবু বাবু এখানে তো শুধু ক্ষেত দেখতে পাচ্ছি, তুমি কি খেতে নিয়ে যাবো আমাকে? না বাবু, আমরা ঘুরতে আইছি এখানে। সত্যি কথা বাবু? সত্যি কথা। তুমি আমাকে এই কলাতলির বাগানে নিয়ে আসলে, তোমার তো আর তুমি কি পোশাক পরে এসেছো, এর থেকে আমার বয়ফ্রেন্ড রাকিব অনেক ভালো। বাবু তোমার বয়ফ্রেন্ড আছে আমি ছাড়া? দূর কি বলে ফেললাম মুশফুসকে। না না বাবু, আমার তো বয়ফ্রেন্ড নেই। না বাবু, তোর বয়ফ্রেন্ড আছে। না না বিশ্বাস করো, আমার একটাও বয়ফ্রেন্ড নেই। একটাও বয়ফ্রেন্ড নেই আমার, তোদের সহ 20টা 25টা। এটা তো বলা যাবে না, বললি তো এ যাও ফ্ল্যাক্সি লোডটা দিয়ে দেয়, সেটুকু আর পাবো না। না না বাবু, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুই যা, তোর মতন গার্লফ্রেন্ড আমার লাগবে না। তোর মতো গার্লফ্রেন্ড লাগে না, বয়ফ্রেন্ড আমার লাগে? লুঙ্গি পরা খ্যাত কোন করে? হ্যাঁ তোর মতো কয়টা বয়ফ্রেন্ড আমার আছে স্টকে? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ আমিও ভালো আছি, এবং আমি আজকে চলে আসলাম অসহায় টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা নিউজ নিয়ে। সবাই চোখ রাখবেন আমাদের কিং স্টারের পর্দায়। সুতরাং আজ 14 ফেব্রুয়ারি, সেই উপলক্ষে আমরা বের হয়েছি কিছু কাপল ব্লগারদের কাছে কিছু প্রশ্ন করে সেটা থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য। এবং চলুন আমরা এখানে একটা আপু আছে, তার কাছ থেকে দেখি
তার 14ই ফেব্রুয়ারি হিসেবে তার কি কোনো লাভ আছে কিনা বা কোনো লস আছে কিনা বা এইটা করে তারা কি পায় এই সম্পর্কে কিছু জেনে নিই। তো আপু, আমি আসছি অসময় টিভির পক্ষ থেকে। আজ 14 ফেব্রুয়ারি, তো আমরা আসলাম সকল কাপল বা যারা কাপল ব্লগ করে এদের কাছ থেকে কিছু মন্তব্য শুনতে, যে তারা এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে তারা বের হয়, এখানে কি তাদের কোনো সমস্যা হয় বা এখানে কি কোনো উপকার আছে কিনা ইত্যাদি সম্পর্কে জানার জন্য। তো আজ তো 14ই ফেব্রুয়ারি শুক্রবার, আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করেনি যে আজকে 14ই ফেব্রুয়ারি শুক্রবার, তা তোরা কোথায় যাচ্ছিস বা এমন কিছু? হ্যাঁ ভাইয়া, আমাকে বলেছে যে আইসিটি পরীক্ষা সবাইকে বলে, তাই বের হয়েছে। ও আচ্ছা, তাহলে কি আপনি কি আপনার বলতে চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে আপনি বোকা বানিয়ে বের হয়েছেন? কারণ শুক্রবারে কোনো আমাদের জানা মতো কোনো পরীক্ষাই থাকে না, সুতরাং আপনি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন? হ্যাঁ, সবাইকে তো বোঝে না, আমি বলেছি যে পরীক্ষা আছে, এই কারণে সাধারণভাবে আমাকে বের হচ্ছে। ও আচ্ছা, তো আপনাদের মেয়েদের তো মনে করেন বয়ফ্রেন্ডের কোনো শেষ থাকে না, তো আপনারা এই বয়ফ্রেন্ড রেখে আপনারা কি পানটা কি আমাদের আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা একটু খোলাসা করে বলতেন। এখন মানুষ লেখাপড়া করে কি পায়? লেখাপড়া করে মানুষ টাকা ইনকাম করে, টাকা জায়গাও আমাদের লেখাপড়াতে কোনো অংশে কম না। কিভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু ভালোভাবে ব্যাখ্যা করে বলতেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো। আমার 12টা বয়ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে অনেক ইনকাম, যে আমি 12টা বয়ফ্রেন্ডকে অন্তত 12-10কে 120 মিনিট সময় দিই, তাতে 2 ঘন্টা সময়, তাতে আমার হাজার হাজার টাকা আসে। কেউ আমাদের গরিব দেয়, কেউ টাকা দেয়, কেউ আমাকে ফোনে রিচার্জ করে দেয়, ইত্যাদি ইত্যাদি আমাকে দেয়। ও, তাইলে কি আমরা বলতে পারি যে আপনার মাসিক ইনকাম মাসে 20,000 টাকা নাকি তার অধিক? আমার মাসিক ইনকাম 1 লাখ টাকার পর। ও আচ্ছা, তাহলে তো আপনি আমাদের দর্শকদেরকে এই দিকেই মানে এটাই মেসেজ দিতে চাচ্ছেন যে পড়ালেখা না করে যাতে বেশিরভাগ করে মানে বয়ফ্রেন্ড রাখে, তাহলে তাদের আর পড়াশোনা করেও কোনো লাভ নেই, ঘরে বসে ইনকাম করতে পারে, এটাই তো? এই ইনকাম হয়তো বেশি দিন হয়তো আমরা থাকবেন। কেন, আপনার কি রূপ যৌবন শেষ হয়ে আসতেছে এমন কিছু? এমনি ইনকাম মনে করেন যে আমাকে যখন ভালো লাগা শেষ হয়ে যাবে তখন আসতে সবাই ছেড়ে আমাকে চলে যাবে, এটা জানি, এই কারণে আমি এই টাকাগুলো আমি ইনকাম করি। ও আচ্ছা, তাহলে তো আপনারা তাদের আপনার কথার এই মানে দাঁড়াচ্ছে যে আপনারা ছেলেদেরকে বোকা পেয়ে এই 14ই ফেব্রুয়ারি এই দিবস, মানে 14ই ফেব্রুয়ারি না, শুধু 7 থেকে 14 তারিখ পর্যন্ত যে সব দিবসগুলো আছে এই দিবসগুলোকে কেন্দ্র করে আপনারা প্রচুর টাকা হাতিয়ে নেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু আপনাদের মতামত আমাদের কাছে ব্যক্ত করার জন্য। তো দর্শক, আপনারা দেখতে পেলেন একটি আপুর কাছ থেকে আমরা তার মূল্যবান মতামত নিয়েছি। তো সে আপুর যে কথাগুলো বললো তাইতে দেখা গেল ছেলেদেরকে তারা বোকা বানিয়ে হাজার হাজার টাকা মাসে ইনকাম করে। সুতরাং এসব প্রতারণা চক্র থেকে আপনারা সবাই সাবধান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন।